রমজান মাসের শুরুতে যখন নতুন চাঁদ ওঠে তখন মহান আল্লাহ তাআলা আমাদের আবার নতুন করে ডাক দেন। তিনি যেন বলছেন, হে ঈমানদার বান্দারা, গত 11টি মাস আমি তোমাকে ডেকেছি গুনাহ ছেড়ে দিতে, নেকি অর্জন করতে, কিন্তু শয়তানের প্ররোচনা আর নফসের ধোঁকায় তুমি বারবার হেরে গিয়েছ। তোমার গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কমে গেছে। কিন্তু যাও বান্দা, আমি আল্লাহ আজ সব ভুলে গেলাম। আমি তোমাকে আবারও একটি সুযোগ দিতে চাই। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, আইয়ামাম মাদুদাত, অর্থাৎ মাত্র কয়েকটি দিন। মাত্র 29 বা 30 দিনের এই একটি মাস যদি তুমি 11 মাসের ভুলভ্রান্তি ভুলে নতুন করে ঘুরে দাঁড়াও, তবে আমি তোমার পিছনের সব গুনাহ মুছে দেব। তুমি এই একটি মাস গুনে গুনে গুনাহ বর্জন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত সব বৈধ ভোগবিলাস ত্যাগ করো। আমি ওয়াদা দিচ্ছি, মাস শেষে যখন শাওয়ালের চাঁদ উঠবে, আমি তোমাকে একজন খাঁকি মুত্তাক্কি হিসাবে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহর মূল ইচ্ছা হল বান্দাকে মাফ করা এবং জান্নাত দেওয়া। আমি একটি উদাহরণ দিয়ে বলি। এক লোক অনেক দিন ধরে আমার কাছে একটি মাহফিল চাচ্ছিলেন। একদিন এসে বললেন, হুজুর, আপনি কি আমাকে মাহফিল দিবেন কি দিবেন না সেটা পরিষ্কার করে বলেন। তখন আমি তাকে সময় দিলাম। আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি, হে মাওলা, আপনি কি সত্যি আমাদের মাফ করবেন? আল্লাহ বলবেন, বান্দা, বিশ্বাস কর, তোকে জান্নাত দেওয়ার জন্যই আমি সবে বরাত দিয়েছি, সবে কদর দিয়েছি, আরাফাতের ময়দান দিয়েছি, হজের বিধান দিয়েছি, এমনকি প্রতিটি জুমার রাত আর প্রতি ওয়াক্তের সেজদা দিয়েছি শুধুমাত্র তোকে মাফ করার বাহানা হিসাবে। এর পরেও কি তুই জান্নাত নিবি না? যদি কারো 60 বছরের জীবন শুধু গুনাহে ভরা থাকে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যদি সে শুধু নাফরমানি করে কাটায়, কিন্তু আজ যদি সে চোখের এক ফোঁটা পানি ফেলে বলে, মাবুদ, আমি লজ্জিত, আমাকে মাফ করে দিন, তবে আল্লাহ সেই মুহূর্তেই তার 60 বছরের পাহাড় সম গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ! আল্লাহ কত দয়ালু! মুফাসসিরিনে কেরাম বলেন, একজন বাবা যখন সন্তানের ওপর রাগ করে লাঠি হাতে নেন, তখন সন্তান যদি কান্নাকাটি করে মাফ চায়, বাবার মন সাথে সাথে গলে যায়। আল্লাহ তো দয়ার সাগর, তিনি আযাব দেওয়ার আগেই মাফ করার জন্য উন্মুখ হয়ে থাকেন। আল্লাহর রহমত তার রাগের চেয়ে অনেক বেশি প্রশস্ত। রমজান মাসে সবকিছুই যেন ভিন্ন এক মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে। আলেমগণ বলেন, রমজানে যখন কোনো বান্দা একটি সেজদা দেয়, আল্লাহ প্রথমে ঘোষণা করেন 70 গুণ নেকি, কিন্তু ফেরেশতারা যখন লিখতে যায়, আল্লাহ বলেন, দাঁড়াও, আগে দেখি আমার বান্দার মনটা কেমন, তার সেজদাটা কেমন। আল্লাহ খুশি হয়ে সেই নেকি কখনো 700 গুণ, কখনো 7 লক্ষ, কখনো বা 70 কোটি গুণ বাড়িয়ে দেন। এক পর্যায়ে আল্লাহ বলেন, ফেরেশতারা, তোমরা আর লিখো না, এই বান্দার প্রতিদান আমি নিজ হাতেই দেব। একটি উর্দু কিতাবে পড়েছিলাম, ইউনুস আলাইহিস সালাম একবার এক কুমারকে তার নিজের হাতে তৈরি মাটির পাত্র ভেঙে ফেলতে বলেছিলেন। কুমার রাজি হয়নি, কারণ সে এটি অনেক কষ্ট করে নিজ হাতে গড়েছে। তখন আল্লাহ বললেন, ইউনুস, একটি সামান্য মাটির পাত্র যদি তার কারিগর ভাঙতে না চায়, তবে আমি আল্লাহ 9 মাস ধরে মায়ের গর্ভে যে বান্দাকে তিল তিল করে নিজ হাতে গড়েছি, তাকে আমি জাহান্নামে পুড়িয়ে কিভাবে ধ্বংস করব? আমি তো অপেক্ষায় আছি কখন আমার বান্দা গভীর রাতে কেঁদে আমাকে ডাকবে, আর আমি তাকে ক্ষমা করে দেব। হে যুবক, হে মুসলমান, কিসের মোহে পড়ে আছো? বেঈমানদের অনুকরণ করে কি শান্তি পাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথেই থাকবে। আজ আমাদের সন্তানদের অবস্থা দেখুন। মসজিদের মিনার থেকে আজান হয়, কিন্তু মুসলমানের সন্তান ফজরের নামাজে যায় না। বাবা হিসাবে, মা হিসাবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? মনে রাখবেন, আমাদের ভাগ্য কোনো মানুষের হাতে নেই। কারো শক্তিতে আমাদের ভাগ্য বদলাবে না। ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। হাসরের ময়দানে সেদিন শেষ হাসি তারাই হাসবে যারা দুনিয়াতে আল্লাহর সামনে সেজদায় মাথা নত করেছে। তাই আসুন এই রমজানকে আমরা হেলায় না হারাই। 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত আর জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।